অনেক দূর থেকে এসেছেন। তীব্র গরমের মধ্যে তাকে নিয়ে আ লিখালিখি করার জন্য, তাকে নিয়ে একটু মানুষকে জানানোর জন্য তার যে জীবনের গল্প, এই বিষয়টা তার গল্প দেখে এবং তাকে নিয়ে যে কাজ করতে এসছেন, এই বিষয়টা কেমন লাগছে আপনাদের? যে আপনি অনেক কষ্ট, অনেক তীব্র রোদ, গরমের কথা বলছেন না? এইটা মানে মুখলেসের যে জীবন সংগ্রাম, প্রতিদিনের যে দৈনন্দিন যে তার কর্মযজ্ঞ, এইটার তুলনায় আমাদের কষ্ট, আমাদের জীবনযাপন একেবারে অনুপরিমাণও চাইতেও আসলে কম বলা যায়। কারণ তার যে জীবন সংগ্রাম, তার জীবনের কোনো আসলে কিছুই নাই, অস্তিত্ব নাই। সে নিজের চোখে দেখে না, মানুষের কথা শুনতে পারে না, কথা বলতে পারে না। তার আসলে কি থাকতে পারে তার জীবনে? কিন্তু দেখেন তার মাকে নিয়ে তার দিব্যি তার জীবন সংগ্রাম কিন্তু চলমান আছে। এবং তার মাকে নিয়ে যে সংগ্রাম, সেটা আসলে একেবারেই অমর একটা ইতিহাসের মতো। এবং তার মাকে যে আগলে রেখেছে, এমন এক সচ্ছল স্বাভাবিক মানুষও আসলে সেটা করতে পারে না। তার মায়ের প্রতি তার যে দায়িত্ববোধ, তার যে কর্তব্যপরায়ণতা, সেটা দেখে আসলে মুগ্ধ হওয়ার মতো ঘটনা। এবং বেকার যুবক যারা আছে, যাদের আসলে হাই হুতাশ করা ছাড়া কোনো উপায় থাকে না, বা যারা করে আমাদের সমাজে, তাদের জন্য একটা বড় অনুপ্রেরণার উৎস হয়ে উঠতে পারে এই মুখলেস। নিজের আসলে কিছুই না থাকা সত্ত্বেও তিনি যে কর্মক্ষম, মানে না দেখে আসলে জীবনযাপন করার যে তার মানসিকতা এবং যেটা করে যাচ্ছে প্রতিনিয়ত, এটা আমাদের জন্য বড় একটা অনুপ্রেরণার উৎস হয়ে হতে পারে, বিশেষ করে বেকার যুবকদের জন্য। এবং সন্তানরা আসলে পরিবার এবং মায়ের প্রতি যে দায়িত্ববোধ, কর্তব্যপরায়ণতা আছে, সেটা আসলে একটা উজ্জ্বল দৃষ্টান্ত এই মুখলেস, আমি বলে মনে করি। জি, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ভাই।